একটা নিখোঁজ মেয়ের ফোনে সমানে রিং হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না, কারণ যে লোকটার পকেটে ওই ফোনটা রয়েছে সে ততদিনে খুন করে ফেলেছে 20 জন তরুণীকে। 2009 সাল, কর্ণাটক। 22 বছরের অনিতা নিখোঁজ। পুলিশ প্রথমে আমল দেয়নি, কিন্তু পরে যখন তদন্ত শুরু হলো তখন একটা সাধারণ ফোনের কল ডিটেল রেকর্ড ফাঁস করলো ভারতের অন্যতম ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের কীর্তি। লোকটার নাম মোহন কুমার, পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। 2003 থেকে 2009 পর্যন্ত সে টার্গেট করত দরিদ্র ঘরের অবিবাহিত মেয়েদের। সরকারি অফিসার সেজে বিয়ের প্রতিশ্রুতি দিত, তারপর লজে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করার পর বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটে পাঠিয়ে দিত। হাতে ধরিয়ে দিত একটা ওষুধ, বলতো সেটা গর্ভনিরোধক পিল, কিন্তু আসলে ওটা ছিল মারাত্মক বিষ, সায়ানাইড। বিজ্ঞান বলে সায়ানাইড রক্তে মিশলেই তা মাইটোকন্ড্রিয়ার এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং কোষের অক্সিজেন নেওয়ার ক্ষমতা বা সেলুলার রেসপিরেশন সম্পূর্ণ ব্লক করে দেয়। ফলে অক্সিজেনের অভাবেই নিমেষে মৃত্যু নিশ্চিত। মেয়েগুলো মারা গেলে তাদের গয়না নিয়ে পালাতো মোহন। যেহেতু মৃত্যুগুলো আলাদা আলাদা শহরে হতো, তাই পুলিশ এগুলোকে নিছক আত্মহত্যা ভাবত, কিন্তু অনিতার কেসে সাইবার ফোরেন্সিক কাজে লাগলো। তদন্তকারীরা সিডিআর বা কল ডিটেল রেকর্ডস এবং সেল টাওয়ার ট্রায়াঙ্গুলেশন বিশ্লেষণ করে এক ভয়ঙ্কর প্যাটার্ন পেলেন। অনিতার ফোন থেকে আগের নিখোঁজ হওয়া মেয়েদের নাম্বারেও কথা বলা হয়েছে, অর্থাৎ মৃত মেয়েদের ফোনগুলোর মধ্যে একটা যোগসূত্র রয়েছে। অবশেষে IMEI নাম্বার ট্র্যাক করে পুলিশ পৌঁছয় ধনুষ নামের এক যুবকের কাছে। সে জানায় ফোনটা তার মামা মোহনের দেওয়া। মোহনের বাড়িতে তল্লাশি চালিয়ে মেলে সায়ানাইডের বড়ি, মৃতদের মোবাইল ফোন আর গয়না। এভাবেই শুধু একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আর কল রেকর্ডের সূত্র ধরে ফাঁস হয় সায়ানাইড মোহনের 20টা খুনের নিখুঁত ব্লুপ্রিন্ট। তাহলে এই হলো আজকের ফোরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে নিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফোরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।